আজ আমি ইলিশ মাছের ৪টা মাথা দিয়ে খুবই মজার একটা রেসিপি তৈরি করব। এর জন্য আমি নিয়েছি ৪টা ইলিশ মাছের মাথা, আর এখানে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে এরপর আমি বাদামি কালার করে একটু ভেজে নিয়েছি। এখন আমি সব ধরনের মশলা অ্যাড করে দিব। আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ, জিরা বাটা আধা চামচ, পেঁয়াজ বাটা আধা চামচ, সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ। এরপর আমি মশলাটা কষানোর জন্য অ্যাড করে দিব একটু পানি। তো পানিটা দিয়ে এখন আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো এরপর এখানে অ্যাড করে দিয়েছি ফালি করা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে মশলাটা কিন্তু আমি আরও কিছুক্ষণের জন্য এভাবে সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু সুন্দর মতন কষানো শেষ। এখন আমি এখানে যে ইলিশ মাছের ৪টা মাথা রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে রেখেছি। তো এরপর আমি মাছের মাথাগুলো মশলার সাথে দিয়ে ভালো করে এভাবে কষিয়ে নেব। তো এখন আমি মাছের মাথাগুলো সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। তো কষানোটা কিন্তু সম্পূর্ণ শেষ। এখন আমি এখানে অ্যাড করে দিব ঝোলের জন্য পানি। তো পানিটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এরপর আমি পানিটা অ্যাড করে দিয়েছি। তো এরকম কিন্তু মাঝে মধ্যে এরকম ইলিশ মাছের মাথা থেকে গেলে সেটা দিয়ে কিন্তু আমরা খুবই মজার একটা রেসিপি তৈরি করতে পারি। দেখা যায় মাঝে মধ্যে এরকম মাছের মাথা ফ্রিজে পড়ে থাকে, খাওয়া হয় না। তাই এরকম মাছের মাথা দিয়ে এরকম যদি পালং শাকটা রান্না করা যায় তাহলে কিন্তু খেতে দারুণ হয়। তো এরপর আমি ঢাকনা তুলে এখন আমি এখানে পালং শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এরপর আমি উপর দিয়ে সবগুলো শাক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো শাকটা কিন্তু একটু সেদ্ধ হয়ে আসাতে আমি ঢাকনা তুলে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে এভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তো এখন কিন্তু মাশাআল্লাহ দারুণ একটা সবুজ সবুজ কালার চলে আসছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো এরপর আমি কিন্তু এটাকে মাখা মাখা করেই রান্না করব, বেশি ঝোল করব না। আর এটা কিন্তু মাখা মাখা খেতে ভীষণ মজা হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন যে রেসিপিটা কেমন হলো। তো এখন কিন্তু আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর আমি ঢাকনা তুলে আরও একটু এভাবে নেড়েচেড়ে দিয়েছি। রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ। এরপর আমি পরিবেশন করে নিব। তো এখন আমি আরও কিছুক্ষণ এভাবে সুন্দর করে নেড়েচেড়ে দিয়েছি। মাশাআল্লাহ দারুণ একটা কালার চলে আসাতে দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল। তো এখন কিন্তু আমি এখানে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম।